যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষের সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আজ আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সাথে। দর্শক আমাদের সাথেই থাকুন। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি, আমরা দেখছি আপনাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, যেটি কোরআন অবমাননার বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতেন। যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। তার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না, এবং তার চেয়ে বড় অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না। এখন কোরআন অবমাননা করছি না, এ তো বুঝবে যারা আলেম, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, পারদর্শী পণ্ডিত। আমি কেন কোরআন অবমাননা করব? বরং কোরআনকে যারা অবমাননা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি, আন্দোলন করি, সংগ্রাম করি। এখানে আসলে একটা হলোই যে ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না। এরপরে যে আছে অন্তুম সুকারা, এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, এ কথাটা ঠিক। এখানে প্রস্রাব করিবা না, করিলে 50 টাকা জরিমানা। যদি দাড়ি কমা পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায়, মাফহুম তার ভাব অর্থই পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা বলছি শুধু কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে, অর্থাৎ ফেরকার তো কোনো অভাব নেই। একদল আছে আহলে কোরআনিয়া, যারা কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে, হাদিসকে তারা মানতে চায় না, হাদিসকে প্রত্যাখ্যান করে, নবীকে মানতে চায় না। তা নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআন সে কীভাবে মানবে? নবীর উপরে কোরআন আসছে, এখন নবীকে যে আমি না মানে, কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি? হাদিস, নবী। যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কিভাবে? এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কিছু না, এটা আল্লাহর কিতাব না, এর কোনো দলিল নেই। কথাটা বুঝাতে পারছি? আসলে ফিতনার সূচনা হয় ছোটোর থেকে। তারা কি কোরআন মানে হাদিস মানে না? আমি যাদের বড় কথা বলছি তারা হল আহলে কোরআনই একটা ফেরকা আছে, যারা হাদিস মানে না, তারা কোরআন মানে। আমি তাদের প্রতিরোধের জন্য বলছি, যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে। মানে হাদিস ছাড়া কোরআন কখনো বোঝা সম্ভব না। কোরআন এটা তফসির, তো হাদিস হলো কোরআনের তফসির, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা। কোরআন মুজমাল, সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থাপন করছেন। যে আয়াতের অর্থ এই আয়াতের অর্থ, এরকম বহুত বুড়ি আয়াত আছে যে আয়াত সম্পর্কে সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা এই ব্যাখ্যা বুঝতাম না। কারণ এই কথা বলছি যে যারা সুন্নাহকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে, এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, কিন্তু বিয়া খবরে লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো একদল, মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুষিত করার জন্য কাটছাট মানে বক্তব্যগুলো উপস্থাপন করে। মানে শুনলি তো কোরআন কিছু না, এটা যদি কেউ শোনে সবার তো মাথা খারাপ হয়ে যায়। আমি যদি বলি কেউ বলে কোরআন কিছু না, তখন কী হবে? কথাটা বুঝাতে পারি নাই, কাটিং করে বক্তব্য দিয়েছে। বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তিল পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই, বরং সেখানে কোরআন ও সুন্নাহকে আরও এস্টাবলিশ করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। বিচারের আওতা আনা উচিত অবশ্যই। এগুলি বিচারের আওতা অনুসারে এগুলো বিভ্রান্ত সৃষ্টি করে, দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আর মিথ্যা বক্তব্য তো আসলে দেওয়া ঠিক না, এর ব্যাপারে তো আইনও আছে। আমি মনে করি এদের বিচার আওতা আনা উচিত। যদি বিচার আওতা না আনা হয় তা মানুষকে এরকমভাবে বারবার তারা বিভ্রান্তের মধ্যে নিয়ে। শাইখে চরমনায়ের নামে মিথ্যা অভিযোগকে সরাসরি সাংবাদিকদের সামনে সংবাদ মাধ্যমে মিথ্যা প্রমাণ করলেন। শাইখে চরমনায়ের নামে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, শাইখে চরমনাই কোরআন অপমান করেছেন। যে ব্যক্তি অর্ধশত বছর ধরে বাংলাদেশ সহ বহির্বিশ্বে কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন বিদ্বেষীকে কোরআন প্রেমী বানিয়েছেন, হাজারো পথভোলা মানুষদেরকে পথের নির্দেশ দিয়েছেন, আজ তাকে বলা হচ্ছে কোরআন অবমানকারী।
এবং তার নামে কোরআন অবমাননার অভিযোগ এনে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এমনকি উকিল নোটিশ দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে যেই ব্যাপারটা শাইখে চরমনায়ের সবচেয়ে বেশি কর্তব্য ছিল সেটা হচ্ছে জাতির সামনে বিষয়টাকে স্পষ্ট করা, তাওদিহ করা, আসলে মৌলিক বিষয়টা কি। এজন্য আজকের এই সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে এই সংবাদ মাধ্যমের সাংবাদিক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তিনি মানুষের সামনে বিষয়টি উপস্থাপন করার জন্য পীর সাহেব চরমনাই শাইখে চরমনায়ের কাছে গেলেন এবং শাইখে চরমনায়ের মাধ্যমে দেশবাসীর কাছে অবগত করলেন, ওহে দেশবাসী, আমি মুফতি ফয়জুল করিম, আমি সারা জীবন আমার জীবদ্দশায় কোরআনের বাণী প্রচার করতে করতে পর্যন্ত এসেছি, কোরআন সুন্নাহ মানতে মানতে পর্যন্ত এসেছি। আমি কোরআন ভোলা মানুষদেরকে কোরআনের পথে এনেছি, আল্লাহর পথে বলা মানুষদেরকে পথের নির্দেশ দিয়েছি। অথচ আজকের আমাকে বানানো হয়েছে কোরআন বিদ্বেষী, আমাকে বানানো হয়েছে কোরআন অবমানকারী একটি ভিডিওকে কাটছাট করে গণমাধ্যমে প্রচার করে। আমার মৌলিক কথা এখানে, আজকে শাইখে চরমনায়ের মতন একজন সম্মানিত জুলাই যোদ্ধাকে যারা আজকের এই ভিডিও কাটছাট করে তার নামে মিথ্যা অভিযোগ যারা রটিয়েছে, তাদেরকে দ্রুত সরকারের উচিত হবে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করা। কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি যেই অপরাধটা হয় সেটা হচ্ছে অপপ্রচার। এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানে একটি আইন জারি করতে হবে, যাতে বাংলাদেশ থেকে এই অপপ্রচার দূর হয়ে যায়। পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অপপ্রচার করে ভারত, ইন্ডিয়ার পরেই সবচেয়ে বেশি অপপ্রচারকারী হিসেবে মনে হয় আমার মনে হয় বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি গুজব করে। তো এই জন্য আমি সরকার মহোদয়দেরকে আবেদন করব, দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের আসিফ স্যার মহোদয়কে, আসিফ নজরুল স্যার মহোদয়কে, আজকে শাইখে চরমনায়ের মতন জুলাই যোদ্ধা, যিনি জুলাই একজন অগ্রনায়ক হিসাবে জুলাইতে যিনি অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন, এমন একজন ব্যক্তির ভিডিওকে, বক্তব্যকে কাটছাট করে কারা গণমাধ্যমে প্রচার করেছে এবং তাকে অপমান করেছে, তাকে অপমান করেছে, যারা তাকে অপমান করেছে এই ভিডিও কাটছাট করে দ্রুত তাদেরকে আইনের আওতাভুক্ত করুন, দ্রুত তাদেরকে শাস্তির আওতাভুক্ত করুন, যাতে তারা শিক্ষা হয়ে যায় একজন জুলাই যোদ্ধাকে, একজন আলেমকে অপমান করার মৌলিক শাস্তি কি। এই ভিডিও কাটছাট করে ছাড়া মানে এত বড় একজন আলেমকে অপমান করা। এই জন্য আলেমদের অপমান আমরা সহ্য করতে পারবো না।